মানছে না কয় সুদ খাওয়া আর কাঁচা গু খাওয়া সমান কথা। দুনিয়ায় আর কয়দিন বাঁচবো, যে কয়দিন বাঁচি ন্যায়ের পথে ইনকাম করে খাবো। কিরে নুরি, তুই না কখন আইছিস? তোর নৌকা চাষা হয় নাই? কেমনে হইব? নৌকায় কি সাদ্দাহানি পানি ছিল নাকি? কত পানি ছিল আমি জানি, আমি মনে হয় দেহি নেই। সারা নদীতে যত পানি ছিল না তার চাইতে বেশি পানি তোমার নৌকা ছিল। যাই হোক, পানি চেঁচা হইল নাকি? হয়েছে, পানি শেষতে শেষতে আমার খিদে লেগে গেছে গা। খিদে তো আমারও লাগছে, কিন্তু ব্যাপারটা তো বুঝলাম না। আজকে ঘাটে একটা লোকজনও আসে না কে? ঠিক আছে, আসবি কে? অন্য মাঝি লাই 10 টাকা, তুমি লাও 30 টাকা। তাও না, আগে দুনিয়ার মানুষ এই ঘাটে আইছে, আজকে আসে না কে? মানুষ আজকাল আর বুকা নাই, তুমি ভাড়া নাও 3 ডবল। নুরি দেখ, এইভাবে ক্যাপাসিটি করে ভাড়া লিছি বিধায় আজকে কিছু একটা করবে পারছে। তাছাড়া মানুষের বাড়ি কামলা বিক্রি করে খাওয়া লাগতো। জানি তুমি মানুষের থেকে ভাড়া বেশি নিয়ে আইবা কি রাজপ্রাসাদ বানাইছো। তোমার এই ভাঙা নৌকা ছাড়া কি আর কোনো সম্পত্তি আছে মানুষ জানে? উফ, তুই কি খালি ভাঙা নৌকাটাই সই দেখলি? আর যে মানুষের কাছে 1 লাখ টাকা সুদে লাগাইছি, মাসে মাসে 5,000 টাকা করে লাভ পাই, সে খবর কি তুই রাখিস? তুমি তাহলে সুদও খাও? মানছে না কয় সুদ খাওয়া আর কাঁচা গু খাওয়া সমান কথা। তুই আবার কি কোস? সুদ না কত মানুষই খায়, আর সুদের টাকা দিয়ে 50,000 ইট রাখছি, সে খবর কি তুই রাখিস? আমার জানার দরকার নাই। তোমার মেয়ে হায়া আমি কি ভুলটাই যে করছি, মনে হয় কাঁচা গোবরের ভিতর ডুব দিছি। আমার মেয়ে হইছু বিধায় আরামে খাবার পারতেছু। আরামে খাবার পাচ্ছিস না? তোমার এই ভাঙা নৌকা শেষতে শেষতে আমার সোনার জীবনটা পুরা ইতের লাহান কয়লা হয়ে গেল। এই পানি সেচতেই তোর এত কষ্ট লাগে? আমি না আগে কলার ভুরে করিয়া এই নদীত মানুষ পারাপার করছি, কত কষ্ট করিয়া। তোর মুখের দিক চাই তো নৌকাটা বানাইলাম, তাছাড়া কি নৌকা বানানোর প্রয়োজন ছিল? কেবা মুখ পালি চাওয়া তোমার? আমার মুখ পালি চাওয়া আর অন্ধ মানুষের বিল্ডিং দেখানো সমান কথা। হায় হায় রে, তুই এত কম বয়সে এত কথা কেমনে জানিস? আমার কথা কওয়া লাগে না, তোমার ব্যবহারের জন্য আমার মুখের সামনে কথা এসে ফুকছি পারে। তোর কথার সাথে তো আর পারা যায় না। ও মাঝি ভাই, নৌকা নিয়ে আসছে। এই নুরি, নদীর ওই পারে কেউ মনে হয় ডাকতেছে। ও মাঝি ভাই, নৌকা নিয়ে আসছে। হ্যাঁ বাবা, নদীর ওই পারে কেউ মনে হয় ডাকতেছে, তাড়াতাড়ি চলো যাই। হ, ডাকতেছে, তাড়াতাড়ি ল যাই। ভাইয়া তাড়াতাড়ি ওঠেন, আমার খিদে লাগছে। ভাইয়া অর্ধেক নদী চলে আসলাম, একটা কথাও তো দেখি কও না, মন বেজার করে বসে রইছে ওকে। আপু আর কয় না গো, হাসপাতালে যাইতাছি। কেন, তোমার অসুখ ধরেছে নাকি? অসুখ তো আমারে ধরে নাই, অসুখ ধরেছে আমার বাবারে। কি
অসুখ ধরছে কত দেখি। ছোট মোটো রোগ ধরা পড়ে নাই গো, ক্যান্সার রোগে ধরা পড়ছে। কও কি ক্যান্সার রোগ ধরা পড়ছে? ডাক্তারে কইছে আমার বাবা আর বেশি দিন বাঁচবো না। ভাইয়া একটা কথা কবে চাই, যদি কিছু মনে না করো। না কও তুমি, কি আর মনে করব? তোমার বাপে আগে কি করতো? কি করতো মানে? না তার মানে তোমার বাপে আগে কি ব্যবসা করতো? না তেমন কিছু করতো না। আমার বাবার মেলা টাকা পয়সার জমি জমা ছিল তো, সুদে লাগাইতো আর খাইতো। তাহলে সুদের ব্যবসা করতো? আমার মনে কয় আপু, আমার বাবা যে আগে সুদ খাইতো এই কারণেই মনে হয় রোগটা ধরা পড়ছে। কি জানি ভাইয়া, আল্লাহই ভালো জানে। আপু আমার বাবারে কইছিলাম, আমার বাবাই শোনে নাই। তো নদীর পাড়ে চলেই আইছি, আমার বাবার জন্য দোয়া করো। থাকো, আজ আসি আমি। ভাই ভাড়া ডালেন। থাক, ভাড়াইজ লাগবে না, অন্য দিন দিয়েন। ভাই অভিনি আইস্তালি যাই গে। বাবা আজ দেখি অবাক কাজ করলে, লোকের থেকে ভাড়া নিলে না। নুরি, এই মানুষটার কথা শুনে আমার আর ভাড়া লওয়া হইলো না। আমার মনের ভিতর একটা ভয় ঢুকে গেছে। তুমি আবার কি শুনে ভয় পেলে? আমার বুকের বাম পাশে কয়দিন ধরে ব্যথা করে, আর আমিও তো লোকের কাছ থেকে ভাড়া বেশি নেই, আর সুদও খাই। এখন যদি কিছু একটা আমার হয়ে যায়, তাহলে তো আরে কি হবে নি, কত দেখি। বাবা ঠিকই বুঝছাও, এতদিন যা হরিসাও বাদ দাও গা, আল্লাহই তোমার ভালো করবি। হরে নুরি, তুই ঠিকই কইছু। এই দুনিয়ায় আর কয়দিনই বা বাঁচবো, যে কয়দিন বাঁচি ন্যায়ের পথে ইনকাম করব। আর মানুষের কাছ থেকে সুদও নেব না, আর লোকের কাছ থেকে ভাড়াও বেশি নেব না। আমার অনেক খিদে লেগে গেছে, চল এখন বাড়ির যাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।